গাইজ, আজকে ডেলি মিশন পূরণ করতে গিয়ে এমন কি হয়েছিল আমার সাথে সেটা তোমাদের মাঝে নিয়ে আসলাম। সো বেশি কথা না বলে ভিডিওটা দেখো। গাইজ, আমি কিন্তু পিকে ল্যান্ডিং করে গেছি। আমি ম্যাক্স 7 পাইছি P90। বাট এমন কি হয়েছিল আমার সাথে এখানে সেটাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। সামনে যে প্লেয়ারটা দেখতেছো ভাই পাপ, আমি কিন্তু এর লগে টিমমেট করার চেষ্টা করছিলাম, বাট এ কিন্তু আমার মাইরা যায়। আর এইটাই হলো ভিডিও। সো তোমরা দেখো ম্যাচটা কি হয়। আমাদের রেস্ট করে কিন্তু আমরা 3 জন মারা যাই, বাট আমাদের লাস্ট টিমমেট ছিল, সে দেরি না করে পয়েন্টে চলে এসে আমাদের রিভাইভ দেওয়ার জন্য। সো ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। রিভাইভ করার পরে আমি এখান থেকে লুটছিলাম। Resources here. I want it, thanks. খোঁজার চেষ্টা করতেছিলাম, দেখুন বাট এই ম্যানটা রয়েছে ঘরের মধ্যে, আমি রয়েছি ছাদের উপরে, কোনোভাবে পাইতেছিলাম না। বাট আমি এখানে ঘুরতে 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 এক সময় দেখি সাইডে এই ম্যানটা চলে আসছে, বাট ক্রিমিনাল, আমি এর হেড মাইরা দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম। আমার টিমমেট Double kill! Go for the arsenal! লুট করার শেষে গাইস আমি চলে গেলাম রাশ করতে। রাশে যাওয়ার আগে দেখি আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে, বাট আমি টিমমেটের দিকে এগিয়েছিলাম, গিয়ে টিমমেটে রিভাইভ দেবো বলে আইছিলাম, বাট দেখো কোথায় ফেসে গেছি, এখান থেকে বাইরানের অবস্থাই খারাপ। বাট আমার টিমমেটটারে আমি যখন রিভাইভ দিতে যাই, যাইতে দেখি আমার ব্যাকআপ প্লেয়ার 3 নাম্বার কিন্তু তারে রিভাইভ করে দিল। বাট আমি এখানে দেখতেছিলাম উপরে এনিমি আছে কিনা, বাট উপরে এনিমি ছিল না। এরপর আমার 3 নাম্বারই ব্যাকআপ প্লেয়ার আমারে বলে, ভাই আমার সামনে একটা ম্যান রয়েছে, এনে আসো। যেহেতু ওর সামনে ম্যান করেছে সেহেতু আমি ওর দিকে যাইতেছিলাম। যাইতে যাইতে দেখি ওর পিছ দিয়ে একটা ম্যান হচ্ছে, ওয়ান শট দিলাম, 2 শট ডাউন, ক্লিয়ার। 3টে গুলি করে কিন্তু আমি ওরে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে জুনি খুব কাছে ছিল, এই জন্য আমি জুনি ফেলতে চাইছিলাম,
বাট এখানে টিমমেটটা রয়েছে বলে এখানে গেলাম, গিয়ে একটু লুট করলাম। লুট করার পরে আমি পরবর্তীতে জুন থেকে বাইরে গেলাম। বাইরে আমি কিন্তু জুনে ওটারই করতেছিলাম, আমার টিমমেট গাড়ি লেগে গেছিল। সে বলে ভাই গাড়িটা উঠলে উঠেন। আমি বলছি ভাই গাড়ি লেগে যাও, আমি পিছনে যদি ম্যান থাকে আমি ম্যান কোটা দেখি মারতে পারি কিনা। যেহেতু জুন চলে আসছে সেহেতু আমি আর এখানে ম্যান না পাই আর দেরি করে নাই। আমি এখান থেকে ফার্স্ট টাইম সে জুন কভার করার জন্য আমি জুনে উঠতেছিলাম। এখান থেকে আমি দেখি 8 জনেরটা ওপেন Head there. করা রয়েছে। সেহেতু আমি ভাবলাম যে অনেক গেলে হয়তো একটা এডাব্লুএম পাইতে পারি, বাট আমার কাছে ছিল একটা এডাব্লুএম আর একটা M2 এই জন্য আমি যাইতে উপরে ম্যান এই করার পরে আমি 2টা ফায়ার করি, বাট একটাও তার গায়ে এম ধরে না। সেহেতু আমি 8 জনের দিকে আগলাম। যাওয়ার পরে আমি এখানে একটা এডাব্লুএম পাই। যেহেতু আমি এডাব্লুএম এরই খোঁজে আইছিলাম, সেহেতু আমি M2 ফেলাই দিয়ে এডাব্লুএমটা উঠাই নিই। বাট আমার টিমমেট কিন্তু আমার পিছনে ওরাও কিন্তু চলে আসে। আমি উপরে চলে আসলাম। উপরে চলে আসার পরে আমি যখন এই ম্যানটারে খুঁজি, ম্যানটারে কিন্তু এনে পাচ্ছিলাম না। বাট হঠাৎ করে দেখি ওই সাইডে ফায়ার করেছে। যেহেতু এখানে কিন্তু থার্ড পার্টি চলে আসছে। আমি জুম করে একটারে মারছি 100 হেডশট। আবার এটা কিন্তু হিট মাইরে দিলাম। Quadra kill. Dominating. দেখো ভাই আমার ব্যাকআপ প্লেয়ার কিন্তু গাড়ি নিয়ে এসে এনে চলে গেছে। নিচে একটা প্লেয়ার ছিল, আমি লঞ্চার দিয়ে একটা ফায়ার দিয়েছিলাম, বাট ওখানে ছিল না, ও নিচে ব্রিজের তলায় লগাইছিল। সেহেতু আমি এখান থেকে একটু লুট করছিলাম। লুট করে আবার ওর জনের দিকে যাচ্ছিলাম। বাট উপরে দেখো, উপরে এখানে এনিমি প্যাক করে রয়েছে। যেহেতু আমি ক্যারেক্টার মারলাম, ক্যারেক্টার মারার পর দেখো এখানে কিন্তু 2টা প্লেয়ার ড্যামেজ খাইছে, বাট আমি একটা প্লেয়ারও পাইলাম না। এখানে লঞ্চার দিয়ে আবারও 2টা গুলি করলাম, বাট একটারও ড্যামেজ গেল না। মারা গেছে, যেহেতু আমি জুনে উঠতেছিলাম। জুনে উঠতে আবারও কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার সে বলে যে হ্যাঁ আনো ম্যান রয়েছে। যেহেতু আমি আবারও ব্যাক চলে আসলাম, দেখি এখানে ম্যান পাওয়া যায় নাকি। আমি টাওয়ারের উপরে উঠলাম, উঠার পরে এখান থেকে জুম করে দেখি এখানে কোনো ম্যান নেই, বাট ম্যান চলে এসে 8 জনেরও পিছিয়ে চলে আসছে। সেহেতু আমি এই সাইড দিয়ে দেখতেছিলাম একটা ওয়াল মারছিল। এরপর আমি লঞ্চার দিয়ে একটা গুলি করছি, বাট ওয়ালটা ফাটলো না। এরপর আমি এডাব্লুএম দিয়ে একটা শর্ট দিছি, দেওয়ার পরে দিকে প্লেয়ারটা মারা গেছে। বাট আমি এখান দিয়ে চলে আসছিলাম। এর মধ্যে দেখতে পাই গাইস কিন্তু ট্যাঙ্কের কিন্তু রিভাইভ চলতেছে, বাট আমাদের এই না করে ব্যাকআপ প্লেয়ারে আমি বলার সাথে সে গাড়ি নিয়ে চলে আসে। বাট আমি এখানে কিন্তু চলে আসি। এখানে দেখো গাইস থার্ড পার্টিও লেগে গেছে। এখানে আমি নেমে গেলাম, গাড়ি থেকে নেমে আমি কিন্তু রাশ করে গেলাম। রিভাইভটা কিন্তু গাইস হয়ে যাবার মতনই হয়ে গেছে, বাট রিভাইভটা হয়ে গেছে। ওরা কিন্তু 4টা ম্যানই এক জায়গায় নেমে গেছে। সেহেতু আমি এখান থেকে ছাদে উঠলাম। ছাদে উপরে ওঠার পর আবারও সেই ক্রিমিনালটা আমি ডাউন করলাম। বাট গাইস সেই হিপহপটা কিন্তু এনে রয়েছে, যার খোঁজ করতেছিলাম আমি প্রথম থেকেই। সেই হিপহপ প্লেয়ারটা এনে রয়েছে। আমি ক্যারেক্টার ইউজ করলাম, বাট ক্যারেক্টারটা অত দূর গেল না, সামনে বেঁধে গেল। সেহেতু আমি এখানে করতে গিয়ে দেখি কেবিনের মধ্যে একটা এনিমি, এটারে হেডশট দিয়ে ডাউন করে দিলাম। ক্লিয়ার করলাম এটারে। ক্লিয়ার করার পরই দেখি আমার ব্যাকআপ প্লেয়ার একটা ডাউন হয়ে যায়। গাইজ ওই হিপহপ প্লেয়ারটা কিন্তু এখান থেকে বাইরে এসেছিল, বাট আমি ওরে কিন্তু দেখে ফেলাই। দেখো ওই যে পালাচ্ছে, একটা শট খাইছে 150, বাট ওয়াল মারছে এনে।
ওয়াল মেরে মেরে যেতেছে, বাট শর্ট লাগতেছে না, মিস হয়ে যাচ্ছে, প্রতিবারই শর্ট মিস হচ্ছে। দেখো ওয়াল মেরে আগায় গেছে, যেহেতু আমি এনে একটা ওয়াল মেরে সেভ নিয়ে আমি নিচে নামার পরবর্তী থেকে এনে গাড়ি নিয়ে দেখি আরও চলে আসে, বাট আমি মনে করি যে ওর স্কোয়াড, যেহেতু মারতেছিলাম না। এরপরে আবার কিন্তু আমি গাড়িতে ফায়ার দেওয়ার পরে ওয়ান শট খাওয়ার পরে কিন্তু গাড়ি নিয়ে ওই সাইডে চলে যায়, গাড়িটা ফাইটা যায়, বাট কল মারছে এই সাইডে একটা ম্যাচ চলে আসছে। আমি আবারও রেস্টও মারলাম, বাট এখান থেকে কিন্তু পালাইছে বুঝছে। সেহেতু আমি এখানে দেখতেছিলাম সেই হিপহপটারে আবার মারা যায় কিনা, বাট বাইরেই কিনা এখান থেকে হিপহপটারে মারতে হবে। হিপহপটারে না পাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আমার টিমমেটের দিকে সেফ জোন কভার করতেছিলাম। আমার টিমমেটের কিন্তু দুইটাই মারা গেল, আমরা দুইজনই রয়েছি, আমার ব্যাকআপ প্লেয়ার রয়েছে একটা। Resources here. এরপরে কিন্তু আমি একটা লঞ্চ প্যাড প্রয়োজন ছিল, যেহেতু আমার ব্যাকআপ প্লেয়ার আমার লঞ্চ প্যাডটা দিল, তার দ্বারা ছিল। বাট গাইজ সেই হিপহপ প্লেয়ারটাই সামনে রয়েছে, ডাউন ক্লিয়ার। ওয়াও গাইজ, এবার তো ইমোটই দিব, ইমোট বেটা লল খা। লল দেওয়ার পরে কিন্তু আমরা জুন কভার করতেছিলাম, যেহেতু আমরা জুনে করে গেছিলাম, আমরা জুনে ওটার দিকে যাইতেছিলাম। উপরেও ম্যান দেখো অন শট মিস হয়ে গেল, শটটা উপরে ঘরের উপরে অন শট দেওয়ার পরে এই লুকাইছে। আমি দেরি না করে এখানে লঞ্চ প্যাডটা পাতাইলাম, লঞ্চ প্যাড পাঠায় আমি সামনেই কিন্তু ঘরের এখানে কভার চলে আসলাম। কভারে আসার পরই বাট দেখেন গাইস, ঘরের মধ্যে যাওয়ার সাথে একটা ম্যান চলে আসছে, বাট আমি শর্ট দিয়ে কিন্তু শর্ট লাগে না, আমি ওয়াল মারে বাইরে চলে আসি। বাইরে চলে আসার পরে বাইরে ওয়ান শট টু শট দিয়ে কিন্তু আমি ডাউন করে দেওয়ার পরে ক্লিয়ার করে ফেলাই। ক্লিয়ার করার পরেই কিন্তু গাইস আমার টিমমেটের হিল ছিল না, সে এনে ওয়াল মারে হিল করতেছিল। সামনে আরেকটা ম্যান চলে আসছে, সব গাড়ি নিয়ে করতেছে রে ভাই, কই খেলতে এলাম। আমার AWM এমও ছিল না, যেহেতু এমও শর্ট ছিল, 12টি এমও ছিল, এই জন্য আমি পকেটেই দিয়ে আমি কিন্তু এখান থেকে এমও কিনে নিলাম AWM এর। বাট আমি দেখতেছিলাম যে আর কি কিনা যায়, বাট আমাদের মেট্রিক ছিল না, আমি যেহেতু কয়টা সুপার কিনে নেই, আমার দ্বারা কিন্তু 3300 টোকেন আছে এখনো। সেই গাড়িটা ওয়ান শট এর পরে কিন্তু গাড়িটা কিন্তু উপরে চলে যায়, যাওয়ার পরে কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ারে সেই গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পরই ডাউন করে ফেলাই। আমি শট দিতে চাইছিলাম, বাট আমার দেখো ফাটফাটি করতেছে, ওটা ডাউন করছি। পিছন দিক থেকে যাচ্ছে আরো একটা প্লেয়ার, কিন্তু আমার ড্যামেজে দেখো হিলটার কি অবস্থা করছে। আমার হিলটা ছিল না, বাট আমি একটা সুপার কিট করে আমি পিছনে এসে আমার টিমমেটটারে রিভাইভ করার জন্য চলে আসি। তো আমি রিভাইভ করার পরই এই কিন্তু আবার ড্রাগন অফ দিয়ে গুলি করতেছে, ওয়াল ফুটে গিয়ে লাগতেছে। এরপর আমি একটা শর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে গাছ থেকে বাইরেই নেই, গাছের পিছনে লোকাইছিল। আর গাইজ এই কিন্তু লাস্ট প্লেয়ার, যেহেতু আমরা দুইজন রয়েছি, 3জন প্লেয়ার অ্যালাইভ রয়েছি, এর মধ্যে 2জন আমরা আর একটা কিন্তু এনিমি রয়েছে। এই কিন্তু অল মারছে, আমি 2টা গ্রেনেড মারছি, এনে গ্রেনেড মারার পরে আমি এই সাইডে আসলে পরে আমার প্লেয়ার ব্যাকআপ প্লেয়ার কিন্তু সে কিন্তু স্কাইলার মাইট দেখাইছে, ও আবার পিছনে যায়। আমি একটা শট দিয়ে ওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছিলাম, বাট এর মধ্যে আমার ব্যাকআপ প্লেয়ার মাইরা দেয়, অবশেষে